নমস্কার, এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে যার পাশে দাঁড়িয়ে আছি তাকে আপনারা প্রত্যেকেই চেনেন। সে কিন্তু প্রবলভাবে জনপ্রিয় গোটা পশ্চিম বাংলায়। তার নিজস্ব একটি ফেসবুকের পেজ আছে এবং ইউটিউব চ্যানেলে তাকে রীতিমতো ভিডিও করতে দেখেন। বিশেষ চাহিদা সম্পন্ন বলবো না, কারণ ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত কিন্তু এই ছেলে। নাম রাহুল প্রামাণিক। রাহুলের নিজস্ব ভিডিও কিন্তু ফেসবুকে চলে রাহুল প্রামাণিক নামে, আর ইউটিউবেও একটি চ্যানেল আছে রাহুল প্রামাণিক। তাই তো রাহুল প্রামাণিক, তো রাহুল প্রামাণিক তোমরা গিয়ে প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, রাহুলের এই ছোট্ট সেটআপ, নিজে বিশেষভাবে কর্মে কিন্তু উদ্গ্রীব। কর্ম করবে, কর্ম করে খাবে, এই প্রবণতা নিয়ে যেখানে সমস্ত মানুষ কিছু হলেই হাল ছেড়ে দেয়, সে কিন্তু মনের জোরে সে কিন্তু আজকে এই সেটআপ তৈরি করেছে। তো নমস্কার সুপ্রিয় দর্শক, আমি শান্তনু। আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল 50BWN, আর ফেসবুক থেকে দেখলে আপনারা চাকুম চুকুমের পর্দায় আজকের এই ভিডিও দেখছেন। আমি দাঁড়িয়ে রয়েছি আজকে চুচুড়ার রাহুলের এই ছোট্ট চায়ের দোকানটিতে। কেমন আছো ভাই? কতটা ভালো? দোকান কেমন চলছে? ভালো চলছে। কতদিন হলো দোকানের বয়স? 2 বছর ধরে চলছে। মানে এই প্রবলভাবে জনপ্রিয়তাটা পেলে কতদিন হলো? 9-10 মাস। ভিডিও করো ফেসবুকে ইউটিউবে কতদিন ধরে? 9-10 মাস। তো তো ভাইরাল কবে থেকে হলে, মানে যে কথায় সোশ্যাল মিডিয়ার কথায় যে লোকজন বেশিভাবে চিনলো কবে থেকে? তোমার 2024-এর অক্টোবর। 2024-এর অক্টোবর থেকে চিনলো। পড়াশোনা কতদূর, মানে কি করছো? এইচএস পাস করে এবং আইটিআই ফার্স্ট ইয়ার চলছে আইটিআই। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? কোনো একটা সরকারি জব করার ইচ্ছা আছে। তখন এই আউটলেটটা, মানে এই দোকানটার কি হবে? থাকবে। নিজে চালাবে, রাত্রে মানে অফিস করে এসে তারপর রাত্রে এসে নিজে বসবে। আমিও অথবা আমার বাবা বসবে। আচ্ছা, যদি ধরো আমি ধরে নিলাম তোমার চাকরি হবে, এটা আমি ধরে নিলাম, যদি চাকরি না হয় ব্যবসা কি বাড়ানোর চেষ্টা হবে? কি ব্যবসায় থাকবে তখন? এই ব্যবসায় থাকবে। গোটা চুচুড়াতেই ব্র্যান্ড হবে নাকি, রাহুল প্রামাণিক বলে এরকম? না না, গোটা চুচুড়া দরকার নেই, একটাই থাক, একটাই হবে। একটাতেই হবে। বাড়িতে কে কে আছে? মা, বাবা, বোন। আচ্ছা, চা ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে? চা আর এই তোমার যা বিস্কিট টিস্কিট আছে আর এইসব পাওয়া যাচ্ছে। আচ্ছা, সপ্তাহে 7 দিনই খোলা? হ্যাঁ। সকালে খোলা না বন্ধ? না, সকালে বন্ধ, খালি বিকাল। সকালে বন্ধ, খালি বিকালে খোলা আছে। 6 টাকার আর 10 টাকার কিন্তু ভাড়া আপনারা পাবেন। আমরা ঠিকানাটা একটু জেনে নেবো। ঠিকানাটা একটু বলবে? ঠিকানাটা হচ্ছে চুচুড়া সেকেন্ড গ্রাউন্ড মাঠ, ডিএম অফিসের ঠিক পাশে। কটা থেকে কটা পর্যন্ত খোলা? বিকাল 4টে থেকে রাত 10টা। বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। দোকানের এই সমস্ত যে মালপত্র, সেগুলো কি তুমি নিজে কিনতে যাও না কেউ এসে দিয়ে যায়? আমি কিনতে, খালি বিস্কুটটা বাবা আনতে। আচ্ছা, এই চায়ের পাশাপাশি স্ন্যাক্স আইটেম কি বাড়াবে ভবিষ্যতে? হ্যাঁ, বিস্কুটটা বাবা এখন না, কলেজটা খুব আর একটু দোকানটা ঠিকঠাক হলে তখন বাড়ানোর পরিকল্পনা আছে। আচ্ছা, তোমার পারমিশন নিয়ে তোমার কি ফোন নাম্বার কি স্ক্রিনে উল্লেখ করা যাবে? হ্যাঁ, অবশ্যই, একদম অবশ্যই, একদম করা যাবে। আচ্ছা, রাহুলের ফোন নাম্বারটা আমি একবার দেখে দেখে বলে দিচ্ছি আপনাদেরকে। যদি রাহুলের সাথে কোনো প্রয়োজন থাকে, রাহুলকে আপনারা ফোন করবেন, কিন্তু কলেজ টাইমে কেউ ফোন করবেন না। কটার পর ফোন করবে তোমাকে? যখন কলেজে যখন যাও? খালি রাতে। রাতে কটা থেকে বাজে? রাত 11টার পর থেকে। আচ্ছা, রাতে 11টার পর থেকে রাহুলকে কেউ ফোন করবেন না। স্ক্রিনে ফোন নাম্বারটা কিন্তু জল করবে। যদি কারো মানে খুব দরকার থাকলে করতে পারেন, খুব দরকার থাকলে করতে পারেন। আর কেউ যদি মনে করেন যে রাহুলের ঠিকানাটা বুঝতে পারছেন না, কোথা থেকে আসবেন, চুচুড়া থেকে কি করে আসবেন, রাহুলকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করেও চলে আসতে পারেন। ফোন নাম্বারটা আপনারা একটু নোট করবেন, 7044937028, 7044937028। আপনারা আসুন ভালো মানের চা খেতে। আর সত্যি কথা বলতে কিন্তু খুব ভালো মনের মানুষ, কিন্তু ছেলে কিন্তু খুব ভালো, জুয়েল একবারে রত্ন। আচ্ছা, ঠিকানাটা বলে দাও ভাই। ঠিকানা হচ্ছে চুচুড়া সেকেন্ড গ্রাউন্ড মাঠ, চুচুড়া সেকেন্ড গ্রাউন্ড মাঠ, জেলা শাসকের কার্যালয়ের পাশে। আচ্ছা, আপনারা চুচুড়া থেকে আসবেন, টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসবেন, একটা টোটো ধরবেন, টোটো ধরে বলবেন যে ডিএম অফিস, চুচুড়া ডিএম অফিস সেকেন্ড গ্রাউন্ড মাঠ যাবো।
সেকেন্ড গ্রাউন্ড মাঠ বললেই কিন্তু এখানে আপনাকে পৌঁছে দেবে, একদম মাত্র নেবে 20 টাকা ভাড়া। আমি বলে দিলাম মাত্র 20 টাকা ভাড়া নেবে, এখান পর্যন্ত কিন্তু আপনাকে পৌঁছে দেবে। তা ভাইয়ের সাথে অনেক কথা বললাম, অনেক সময় আমাকে দিয়েছে, টায়ার্ডও আছে, সারাদিন পড়াশোনা করে, দোকানের কাজ করে, সবকিছু করে কিন্তু সমস্ত কিছু মেনটেন করে কিন্তু ওর আসা। আর এই ভিডিওটা করা কি, এখানে কিন্তু কোনো খাবারের গুণাবলীর বিচার করব না, কোনো কিছুর বিচার নেই। একটা কর্মঠ ছেলে যে এত দূর পর্যন্ত এগিয়ে এসছে, এবং আমরা ভালোবেসে রাহুলের জন্য এই জিনিসটি নিয়ে এসেছিলাম, একটি ছবি যেটি রাহুলের আঁকা, মানে রাহুলকে আঁকা। রাহুল, কেমন লেগেছে ছবিটা? সত্যি মন থেকে বলো। দারুণ লেগেছে, খুব সুন্দর। খুশি তুমি? হ্যাঁ। দারুণ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইকে। ভাইয়ের হাতে চা খাবো, ভাই একটা চা 6 টাকার ভাড়ে নেবো, ঠিক আছে? আগেও অনেকক্ষণ ধরে এসছি, ভাই দোকানের কাজকর্ম করছিল বলে আর বিরক্ত করিনি, তখন একটা চা খেয়েছি, এখন একটা চা নেবো। ভাই একটা চা দেবে। বিভৎস কিন্তু কর্মঠ ছেলে, বিভৎস কর্মঠ ছেলে, বিভৎস কর্মঠ ছেলে। এই হচ্ছে চা রাহুলের, এই হচ্ছে দেখা দিয়ে চলে গেলাম চা। তো একটা কথা বারবার বলি, এখানে আসার পর অভিজ্ঞতাটা আমার একটু বেগতিক লাগছিল, কারণ রাহুলও একটা বিভৎস সংশয়ের মধ্যে ছিল। বিভিন্ন ব্লগাররা আসছে, তারা কিন্তু রাহুলের নাম, ফোন নাম্বার, তার পরিচয় কোনো কিছুই কিন্তু বর্ণনা করছে না। কিন্তু আপনারা দেখতে পেলেন আজকে আমি আমার এই ভিডিও থেকে রাহুলের ফোন নাম্বার, রাহুলের ঠিকানা, রাহুলের সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আপনাদের বর্ণনা করে দিলাম, যাতে আপনারা ওর পারমিশন নিয়ে যখনই দরকার পড়বে ওর সাথে কিন্তু আপনারা দেখা করতে পারবেন, এসে যোগাযোগ করতে পারবেন। এবং আমি এই ভিডিও থেকে কথা দিচ্ছি, আমি বর্ধমান থেকে দূরে ছুটে এসেছি, শুধু চায়ের জন্য না, বর্ধমান বা আশপাশে কিন্তু অনেক ভিডিও করার দোকান ছিল, আমি এসেছি এই ছেলেটাকে ভালোবেসে এসেছি। কিন্তু আমি একটা কথা বারবার বলছি, রাহুলের যদি আমাকে কখনো প্রয়োজন পড়ে, ও নির্দ্বিধায় আমাকে ফোন করবে, অন ক্যামেরায় আমি বলছি, কিন্তু ক্যামেরা চলছে। ও যদি আমাকে কখনো ফোন করে, এই দাদা কিন্তু ওর জন্য থাকবে, এই কথা কিন্তু আমি দিয়ে গেলাম। আর ওর পাহাড় ভালো লাগে, ও যদি বাড়ি থেকে পারমিশন পায়, বা ওর যে দাদা বাবু রয়েছেন, দাদা রয়েছেন, সে যদি পারমিশন দেয়, ওকে কিন্তু আমরা কিন্তু নিয়ে যাবই। তো ভিডিওটি অনেকটাই বড় হচ্ছে, তো এই চা জেনারেলি যেমন হয় সেরকমই চা হবে, এটার আর অন্যত্র মানে বর্ণনা কি দেব। এই ছেলে সুন্দরভাবে এখানে দোকান করছে, আপনারা প্রত্যেকে সাপোর্ট করুন, আপনারা আসুন, দয়া করে আসুন, ঠিক আছে? তবে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসবেন না, বারবার বলি। আমি সেই ব্লগার যাকে ও কিন্তু ভিডিওটা করার পারমিশন দিল, অন্য কোনো ব্লগার কিন্তু আসবেন না ভিডিও করতে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, পারমিশন কিন্তু পাবেন না। না, কেউ না আসলে ভালো হয়। ব্লগার কেউ না আসলেই ভালো হয়। হ্যাঁ, শুনে নিলেন, ব্লগার কিন্তু কোনো আসবেন না, দোকান থেকে কিন্তু খেদিয়ে তাড়িয়ে দেবে, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। আমার ভাই খেয়ে তাড়ানোর অকাত নেই, আমার কাউকে খারাপ কথা বলার না, ও চাইছে যে কোনো ব্লগার যাতে না আসে, ঠিক আছে? ও স্ট্রিক্টলি ওর ফ্যামিলি থেকে মানে এটা বারণ করা আছে, যাতে কোনো ব্লগার যাতে না আসে, এসে যাতে কোনো ভিডিও না করে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে? ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।